অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন। এই সময় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে না। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের কথা বলেন। তিনি জানান, নতুন বেতন কাঠামোর প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, এটি বাস্তবায়নের সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার নেয়নি। সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য কমিটি গঠন হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বেতন কমিশনের দাবি ছিল। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবে বেতন কমিশন গঠন করা হয়। সেই কমিশন প্রতিবেদন জমা দিয়েছে, তবে বাস্তবায়নের বিষয়ে বর্তমান সরকার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, বেতন কমিশনের সুপারিশগুলো সরাসরি বাস্তবায়ন করা হবে তা নয়, সেগুলো পরীক্ষা করার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সব দিক পর্যালোচনা করে সুপারিশ করবে। পরবর্তী সরকার চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ভবিষ্যৎ সরকারের জন্য প্রস্তুতিমূলক কাজ করছে। সরকারি কর্মচারীদের মধ্যে যাতে অস্থিরতা বা আন্দোলন তৈরি না হয়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় যাতে অচল অবস্থা তৈরি না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা। তবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে বেতন কমিশনের সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।